Krishna Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram 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 Hare Hare
নমস্কৃত্য ধর্মান বক্ষে সনাতন নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ দুর্গমে পথিমেন্ধস্য স্থলপাদগতে সকৃপা যষ্ঠিদানেন সন্ত অথ যস্য বৃন্দাবনস্য মধ্যে পুরুষাবতার ইব সহস্রশিরা সহস্রপাচ্য মহাবিনোদীব অমলমণিকটক বিবিধ মণিকুণ্ডল শব্দগ্রাম ইব বিবিধ ধাতু জনির ধ্রুব ইব ভূভৃৎকুলভূষণ অপি ভগবদ অনুগ্রহেণ লঙ্ঘিত সকল উপরিতন লোকঃ কলিযুগ পাবনাবতার প্রেম পুরুষোত্তম শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর্য শিবানন্দ সেনাত্মজ মহাকবি শ্রীল কর্ণপুর গোস্বামী চরণ তার শ্রী শ্রীমদ আনন্দ বৃন্দাবন চম্পু গ্রন্থে প্রথম স্তবকে বৃন্দাবন যমুনা কুঞ্জবনের বর্ণনা দিয়ে এখন শ্রীপাদ গিরিরাজ গোবর্ধনের বর্ণনা করছেন। অথ যস্য বৃন্দাবনস্য মধ্যে পুরুষাবতার ইব, সেই বৃন্দাবনের মধ্যে, যে বৃন্দাবনের বর্ণনা আমরা ইতিপূর্বে শ্রবণ করলাম, সেই পরম শোভনীয় বৃন্দাবনের মধ্যে বিরাজ করছেন শ্রী গোবর্ধন নামক এক দিব্য গিরিরাজ। নাম গোবর্ধন। কেন এই নাম হলো তার?
অনেক পর্বত আছেন ব্রজে, এমনকি এই জগতে বা পৃথিবীতেও অনেক পর্বত। ইনি তাদের মধ্যে রাজা। গিরিনাং রাজা ইতি গিরিরাজ। কিন্তু আমরা তো জানি হিমালয় পর্বত গিরিরাজ। আর একটু বিচার করলে সুমেরু পর্বত গিরিরাজ, সোনার পাহাড়। গোবর্ধন কি করে গিরিরাজ হবে? পার্বতীকে বলা হয় গিরিরাজ নন্দিনী। নগাধিরাজ হিমালয়ের নাম। বিন্ধ্য পর্বত সাধারণ নয়, বিন্ধ্যাচল। ইনিও হিমালয়ের সঙ্গে অমর্ষ করে দেশ করে আর এমন ভাবে নিজেকে বাড়িয়েছিলেন যে সূর্যের গতি পর্যন্ত রোধ হয়ে যায়। বিন্ধ্যাচল কোন সময় এমন ভাবে বেড়ে গিয়ে একদম আকাশ মার্গকে করেছিলেন রুদ্ধ, যে সূর্যের গতি রোধ। সবাই গিয়ে শরণ নিলেন মহামুনি অগস্ত্যের কাছে। বিন্ধ্যাচল তো আপনারই শিষ্য, শিষ্যকে একটু শান্ত করুন। তখন মহামুনি অগস্ত্য এসেছেন বিন্ধ্যাচলের গৃহে। সাষ্টাঙ্গে দণ্ডবত করেছেন বিন্ধ্যাচল। গুরুদেব বললেন, আমি যতদিন না আসি ততদিন তুমি এইরকমই থাকো। এই বলে যে উনি চলে গেলেন দক্ষিণা পথে, আর আজ পর্যন্ত ঘুরে আসেন। একে বলা হয় অগস্ত্য যাত্রা, গিয়ে আর ফিরে না আসা। সেই থেকে বিন্ধ্যাচল ওইভাবেই পড়ে আছে। তাহলে ভারতবর্ষের মধ্যে হিমালয় এবং বিন্ধ্য পর্বত এই দুইটি শ্রেষ্ঠ। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান তো স্বয়ং শ্রীমুখে বললেন বিভূতি যোগে, স্থাবরানাং হিমালয়। স্থাবরের মধ্যে আমি হিমালয়। তাহলে গোবর্ধন কি করে গিরিরাজ হলেন? প্রশ্ন। ইনি হিমালয় সুমেরুর মতো প্রাকৃত পর্বত নন। সেই দিক থেকে বলা হয়নি। স্বয়ং ভগবান অখিল রসামৃত মূর্তি শ্রী গোবিন্দের নিজ নিকেতন, এই যে বৃন্দাবন ধাম, এই বৃন্দাবন ধামের শ্রেষ্ঠ শোভা সম্পদ রূপে তিনি করছেন বিরাজ। এই জন্য সেই অপ্রাকৃত চিৎ জগতের মুকুট যে বৃন্দাবন, সর্বোপরি শ্রীগোলক, শ্রী গোকুল ব্রজলোক ধাম, শ্বেতদ্বীপ, বৃন্দাবন নাম, সেই যে চিন্ময় রাজ্যের তুঙ্গ শিখরে বিরাজ করছেন যে গোকুল ধাম বা ব্রজধাম, সেই ব্রজ বসুন্ধরার মুকুট রূপে বিরাজ করছেন গোবর্ধন।
তাহলে নিখিল ভগবত ধামের শীর্ষে বিরাজমান যে বৃন্দাবন, সেই বৃন্দাবনের শ্রেষ্ঠ শোভা সম্পত্তি রূপে বিরাজ করছেন যে গোবর্ধন, তাকে গিরিরাজ বললে কিছু অত্যুক্তি হলো না। কিন্তু তার যে বিশালতা, তার যে সুষমা, হিমালয়ের সুষমা আমরা এই চোখে দেখতে পারি, সুমেরু পর্বতেরও শোভা এই চোখে দেখা যেতে পারে, কারণ মাইক। কিন্তু গিরিরাজ গোবর্ধনের সেই দিব্য সুষমা প্রেমাঞ্জনচ্ছুরিত ভক্তি বিলোচন ছাড়া দেখা সম্ভব নয়। তাই আমরা গোবর্ধনের সে শোভা মাধুরী দর্শনে বঞ্চিত। প্রেম না হলে তো দেখা যাবে না। চর্মচক্ষে দেখে তারে প্রপঞ্চের সম, গোবর্ধন গাভীকুলের ইনি বর্ধনকারী। গো গাভী, গিরিরাজের চারিদিকে এত সুন্দর দিব্য ঘাস, তৃণ একদম মরকতমণির মতো শোভা পাচ্ছে। এমন তৃণ ব্রজে কোথাও নেই। সেই তৃণে আবার পদ্মগন্ধ আছে, পদ্মগন্ধযুক্ত তৃণ গাভীর অতি প্রিয়। যে গাভীগুলি এই গিরিরাজ গোবর্ধনের সমীপস্থ তৃণ ভোজন করে, পদ্মগন্ধি তৃণ, তাদের দুগ্ধের থেকে একটা পদ্মের গন্ধ পাওয়া যায়। এমন তৃণেরই মহিমা। নানা বর্ণের ঝর্ণা প্রবাহিত হচ্ছে কুলুকুলু নাদে, নানা জাতীয় দিব্য বনফল আর মণিরত্নের সব শিলা। আমাদের পোড়া চোখ, আমরা তো পাথর দেখি, কিন্তু নানা মণিরত্নের শিলা শোভা পাচ্ছে। বিশাল বিশাল বৃক্ষ সব মহীরুহ, আকাশ চুম্বী শৃঙ্গ মেঘকে স্পর্শ করছে। সুন্দর কন্দরা, গভীর গভীর কন্দরা, এমন প্রাকৃতিক উপকরণে সাজানো যে কন্দরা গুলির ভিতরে আপনা আপনি শয্যা, আসন, বেদী সব উপকরণ রয়েছে। গিরিরাজের শিলাগুলি এমন ভাবে সুশৃঙ্খলিত, যেন গোবিন্দের বসবার সিংহাসন, শয্যা। শিলাগুলির গঠন এইরকম। গাভীকুলের বর্ধন করেন ইনি, তাই গোবর্ধন। বিশ্বে কোন পর্বতের সুষমা এমন নেই। প্রাকৃত অপ্রাকৃত জগতে গো শব্দের আরেকটা অর্থ হচ্ছে ইন্দ্রিয়। এমন গিরিরাজের শোভা নয়ন শীতল হয়। এমন ভ্রমরের গুঞ্জার বিহগকুলের কলকাকলি কর্ণ তৃপ্ত হয়। আর এমন মিষ্টি সুবাস আসছে, সমস্ত কুসুমের ঘ্রাণেন্দ্রিয় হয় তৃপ্ত। নানা জাতীয় মিষ্ট ফল এবং ঝর্ণার জলের দ্বারা রসনার তৃপ্তি। আমাদের না, গোবিন্দের। সঙ্গে সঙ্গে সেই জলকণাবাহী শীতল সুমন্দ সমীরণে
স্পর্শেন্দ্রিয়ের লাভ হয় দিব্য সুশীতলতা। পঞ্চ ইন্দ্রিয়ের আহ্লাদজনক গিরিরাজ, তাই নাম গোবর্ধন। শ্রী রাধারানী স্বয়ং শ্রীমুখে যাকে হরিদাস বর্জ্য বলেছেন। মহারাজ যুধিষ্ঠির এক হরিদাস। দাসের ধর্মই হচ্ছে প্রভুর সেবা। উদ্ধব মহাশয় এক হরিদাস, যেভাবে ব্রজবাসীর তিনি সেবা করলেন, বিশেষত ব্রজাঙ্গনাগণে, তিনি এক হরিদাস। আর ইনি হচ্ছেন হরিদাস বর্জ্য, তাদের মধ্যে ইনি শ্রেষ্ঠ। হন্তায় মদ্রির অবলা হরিদাস বর্জ্য, যদ রাম কৃষ্ণ চরণ স্পর্শ প্রমোদ, মানং তনতি সগো গণয়, যৎ পানীয় সুজবস কন্দর কন্দমূলই। বেণুগীতির শ্লোক এটি, রাধারানীর শ্রীমুখের উক্তি। হে অবলাগণ, দেখো দেখো, এই যে গিরি গোবর্ধন, এর কেমন কৃষ্ণ বলরামের সেবা, এমন সেবা কে পারে? রামকৃষ্ণের চরণ স্পর্শ প্রমোদে সতত আনন্দিত গিরিরাজ। শিলায় 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 কত যে চরণ চিহ্ন, কর চিহ্ন, কোটির চিহ্ন, নানা চিহ্নে গিরিরাজের শিলাগুলি অঙ্কিত। গোবিন্দের বেণুধ্বনি শ্রবণে গিরিরাজ বিগলিত, শিলাগুলি গলে যায় কাদার মতো, চিহ্ন পড়ে গোবিন্দের অঙ্গে। এই কুসুম সরোবরের অনতি দূরেই গোবিন্দের চরণ চিহ্ন রয়েছে, গিরিরাজের উপরে স্পষ্ট চরণ চিহ্ন, শামকুটি। এই রকম এমনকি ঐরাবতের চরণ চিহ্ন। ঐরাবত এসেছিল সুরভির খুরের চিহ্ন, গোবিন্দের তো আছেই, ধারণ করে আছেন সেই অঙ্গে। এমন সেবা। তাই বৃন্দাবনের মধ্যে শ্রী গোবর্ধন নামে এক গিরিরাজ আছেন। ঠিক পুরুষাবতার কারণার্ণবসাই মহাবিষ্ণু, গর্ভোদকসাই মহাবিষ্ণু, এরা যেমন সহস্র শীর্ষ, পুরুষ সূক্তে এদেরকে সহস্র শীর্ষা পুরুষ বলা হয়েছে, সহস্রাক্ষ, সহস্র পা। ঠিক এই প্রকার এর অসংখ্য অজস্র শৃঙ্গ সব শোভা পাচ্ছে। পুরুষাবতারের যেমন অজস্র মস্তক, সহস্র সহস্র মস্তক, তেমনি গিরিরাজ গোবর্ধনের সহস্র সহস্র শৃঙ্গ, সব গগনচুম্বী। যেমন মহাবিলাসী ব্যক্তি যারা, তারা কর্ণে কুণ্ডল ধারণ করে, মণিময় কুণ্ডল, বলয়। ঠিক সেই প্রকার গিরিরাজেরও বিমল কটক শোভা পাচ্ছে অঙ্গে। কটক শব্দের অর্থ হচ্ছে বলয়। তো গিরিরাজের অঙ্গে বলয়ের মতো কি শোভা পাচ্ছে? বললেন কটক শব্দের একটা অর্থ হচ্ছে নিতম্ব প্রদেশ। তাহলে যেমন বিলাসী ব্যক্তিরা কি করে, নানা মণি খচিত বলয় অঙ্গে ধারণ করে,
ঠিক সেই প্রকার গিরিরাজের নিতম্বগুলি, নিতম্ব বলতে পর্বত গাত্র, নানা দিব্য মণি খচিত, ঝলমল ঝলমল করছে। যেমন প্রত্যেকটা শব্দের মূল হচ্ছে ধাতু। কি বাংলা শব্দ কি সংস্কৃত শব্দ? প্রত্যেকটা ক্রিয়াপদের মূলে আছে ধাতু, শব্দের মূলেও ধাতু আছে। যেমন কৃষ্ণ, কৃষ ধাতু, ধাতু ছাড়া শব্দ হবে না। কাকে ধাতু বলে? শব্দের যে মূল বীজ, তেমনি গিরিরাজের থেকে যে কত নানা প্রকার গৈরিকাদি ধাতু, গিরিরাজ হচ্ছেন তার উৎস। লাল নীল সবুজ আদি যে মাটি একরকম, যাকে গৈরিক বলা হয়, সেই সকল ধাতুর উৎপত্তি স্থান। উত্তানপাদের নন্দন রাজকুমার ধ্রুব, তিনি ভগবদ আরাধনা প্রভাবে স্বর্গলোক, সপ্তর্ষি লোক, সকল লোকের উপরে আর স্থান পেয়ে বিরাজমান আছেন। বালক ধ্রুব ভগবদ অনুগ্রহে কত উচ্চ স্থান পেয়ে বিরাজ করছে। স্বর্গলোক, ঋষিলোক, সপ্তর্ষি লোকেরও উপরে। ঠিক সেই প্রকার গিরিরাজ তিনি গোবিন্দের অনুগ্রহে সবার উপরে বিরাজমান যে চিৎ জগৎ বৈকুণ্ঠ লোক, সেই বৈকুণ্ঠ ধামকেও লঙ্ঘন করে তিনি গোলক শীর্ষে বিরাজ করছেন, ঠিক ধ্রুব মহাশয়ের মতো। যেমন দেবরাজ ইন্দ্রের যত দেব সেনা কার্তিকের দ্বারা সুরক্ষিত। কার্তিক হচ্ছেন দেব সেনার সেনাপতি, অধিনায়ক। কার্তিকের একটা নাম হচ্ছে গুহ। তিনি যেমন দেব সেনাকে রক্ষা করছেন, কার্তিকের দ্বারা অলঙ্কৃত দেব সেনা, ঠিক সেই প্রকার গোবর্ধন গিরিবরে আছে দুর্গম সমস্ত গুহ। গুহ বলতে কি? গুহা। গুহ শব্দের একটা অর্থ হচ্ছে যেমন কার্তিকেয়, তেমনি গুহ শব্দের একটা অর্থ হচ্ছে গুহা। নানা দিব্য দিব্য গুহায় সমলঙ্কৃত গিরিরাজ গোবর্ধন। আশ্চর্য তো, আমরা তো কিছুই দেখি না, প্রাকৃত নেত্রীর গোচর নয়। আর কি আছে? যেমন মলয় পর্বতের চারিদিকে চন্দন বন। শোনা কথা, আমরা কি আর দেখেছি? মলয় পর্বতের চারিদিকে নাকি চন্দন বন থাকে, আর ওইটাই উৎকৃষ্ট চন্দন, মলয়জ, যেটা মলয় পর্বতে জন্মা। দক্ষিণ ভারতে মলয় পর্বত। তেমনি আচ্ছা, মলয় পর্বতের চারিদিকে যে চন্দন বন থাকে, যেখানে চন্দন বন হয় সেখানেই কিন্তু বিষধর সর্পগণ নিবাস করে। চন্দন বৃক্ষকে জড়িয়ে থাকে বিষধর সব সাপ, ভয়ঙ্কর বিষধর। ঠিক সেই প্রকার উৎকৃষ্ট সমৃদ্ধিশালী মলয় পর্বতের ন্যায় গিরিরাজ পর্বত, গোবর্ধন পর্বত কিন্তু ওই রকম বিষধর সর্পে ঘেরা নয়। পাহাড় মাত্র ঔষধি থাকে, মণি থাকে, বিষ থাকে। পাহাড় মানে
পাহাড়ে নানা ঔষধি হয়, বিষধর সর্প থাকে ভয়ঙ্কর, মণি থাকে, ঝর্ণা আদি থাকে। গিরিরাজ গোবর্ধন কিন্তু ওই প্রকার মলয় পর্বতের মতো সেই বিষধর সর্পে বেষ্টিত নয়। ইনি মহাদেবের ন্যায় চন্দ্রচূড় হয়েও উগ্র নন, সৌম্য। গিরিরাজের শৃঙ্গগুলি এত উচ্চ না, রাত্রিবেলা চন্দ্রকে যেন দেখা যায় গিরিরাজের শৃঙ্গের উপরেই চন্দ্র শোভা পাচ্ছে। ঠিক মহাদেবের ললাটে যেমন সেই দ্বিতীয়ার চন্দ্র শোভা পায়, এই তো দ্বিতীয়ার চন্দ্র শোভা পাচ্ছে। তাহলে ইনি মহাদেবের মতো চন্দ্রচূড় হয়েও উগ্র নন। মহাদেব নাকি মাঝে মাঝে উগ্র হয়ে যায়, বেশ তেজস্বী, কিন্তু গিরিরাজ হচ্ছেন সৌম্য। ঠিক শ্রীকৃষ্ণের কণ্ঠে যেমন আপাদ মস্তক বিলম্বিত বনমালা, পত্র পুষ্পময়ী মালাকেই তো বনমালা বলা হয়। গোবিন্দের স্কন্ধের থেকে আর চরণ পর্যন্ত বিলম্বিত বনমালা শোভা পায়। ঠিক সেই প্রকার গিরিরাজের দিকে তাকিয়ে দেখুন, তার অঙ্গে খাঁচে 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 বিবিধ বনরাজি শোভা পাচ্ছে, ঠিক বনমালার মতো। মালা শব্দের একটা অর্থ এই মালা, আর মালা শব্দের একটা অর্থ হচ্ছে শ্রেণী। যেমন বকমালা, বকক পংক্তি, যেমন মেঘমালা, তখন অর্থ হবে কি মেঘ শ্রেণী। তেমনি গিরিরাজের উপত্যকায় অধিত্যকায় শোভা পাচ্ছে সুন্দর বনরাজি বা বনমালা। আনন্দ যেমন মহোৎসবে কি হয় প্রকটিত হয়, তেমনি গিরিরাজের চারিদিকে যেন নানা আনন্দের উৎসব। কোন দুঃখ বেদনার স্থান নেই এই পর্বতে। যেমন ভূমণ্ডল লোকালোক পর্বতের দ্বারা রমণীয়, শোনা যায় যে পৃথিবীর সীমায় আছে লোকালোক পর্বত। লোক এবং অলোক এইরকম বলা হলো কেন? বললেন এইটা হচ্ছে সীমা, তারপরে অন্ধকার, সূর্যের আলো আর যায় না। পৃথিবীর যে অংশ সূর্যের কিরণে আলোকিত সেটা লোক, আর যে অংশে সূর্যের কিরণ যায় না সেটা অন্ধকার ঘোর। মাঝখানে যে পর্বত তাকে বলা হয় লোকালোক পর্বত। যেমন লোকালোক পর্বতের দ্বারা ভূমণ্ডল সুন্দর রমণীয় হয়ে আছে, তেমনি এই গিরিরাজেও আছে কি অলোক। অলোক বলতে কি? বললেন বিশাল বিশাল বটবৃক্ষ শোভা পাচ্ছে ধ্বজার মতো গিরিরাজের উপরে। তাদের কন্দগুলি যেন আনন্দের মূল, ঝুড়ি, চারিদিকে ঝুড়ি। বিশাল বিশাল বটবৃক্ষ গিরিরাজের উপরে ছত্রের মতো। আর মৃগাদি জীবজন্তু বাস করছে তাতে। গিরিরাজ যেন এই সমস্ত পশু পক্ষীকে পালন করতেই আর এত সেজে গুজে বিরাজ করছে। আর কি আছে? কৈলাস পর্বতের সঙ্গে এর তুলনা দেওয়া যায় না। ভাগবতে কৈলাসের বর্ণনা আছে। কৈলাস পর্বত নাকি রজতময়, সাদা, সারা পর্বতটাই রজতে গড়া।
কিন্তু কৈলাস পর্বতের মতো এই গিরিরাজ নয়, গিরিরাজ রজতময় নয়, তাহলে বিবিধ মণি শিলাময়। এর প্রত্যেকটি শিলা বিবিধ বর্ণের মণি দিয়ে বিগঠিত। অতএব কি করে কৈলাসের সঙ্গে এর তুলনা হয়? আচ্ছা, তাহলে সুমেরু পর্বতের সঙ্গে তুলনা হোক। বললেন না, সুমেরু পর্বত হচ্ছে জাত রূপ। জাত রূপ শব্দের অর্থ স্বর্ণময়। জাত রূপ বলতে সোনা। সারা সুমেরু পর্বতটা সুবর্ণ দিয়ে গড়া, এই জন্য কনকাচল বলা হয়। গিরিরাজ গোবর্ধন জাত রূপ নন, ইনি অজাত রূপ। জাত রূপ শব্দের অর্থ কি? জাত রূপ শব্দের অর্থ হচ্ছে প্রকৃতি জন্য রূপ, সৃষ্ট। জাত শব্দের অর্থ কি? জন্মেছে। গিরিরাজ জাত রূপ নন, ইনি অজাত রূপ। প্রকৃতি একে জন্ম দেয়নি, এ প্রকৃতির কোনো বৈভব নয়, মায়িক সৃষ্ট ব্রহ্মাণ্ডের কোনো কিছুই নয়। পাহাড়ের জন্ম প্রকৃতির থেকেই তো হয়, এই জন্য তাকে জাত রূপ বলা হবে, জন্মেছে। গিরিরাজের জন্ম প্রকৃতির থেকে নয়, এই জন্য অজাত রূপ, নিত্য সিদ্ধ। বেশ, এ সুবর্ণময় নয়, নানা মহামণিময়। সুমেরুগিরির সঙ্গেও এর তুলনা হয় না। গিরিরাজের যে উপত্যকায় ভূখণ্ড, সেই ভূখণ্ডের থেকে যে নির্ঝরগুলো প্রবাহিত হচ্ছে ঝর্ণা, সেই ঝর্ণার জলগুলো এত সুগন্ধ। এমন সব দিব্য বৃক্ষ আছে, লতা, সেই বৃক্ষের শেকড়গুলো এবং লতা ধৌত হয়ে জল আসছে ঝর্ণা, দিব্য ঔষধি। তার থেকে সেই ঝর্ণার জলগুলো এত সুগন্ধ এবং সুমিষ্ট, যতদূর যায় ততদূর সবুজ ঘাস, পদ্মগন্ধি ঘাস। আর কি আছে? সেই ঝর্ণাগুলোর বর্ণ আবার এক একটির এক এক রকম। রুরু, চমরু, ময়ূর, গবয়, রহি, শস, সম্বর, নানা রকম জাতির হরিণ। হরিণের বহু জাতি, যেমন একটা রুরু, একটা সম্বর, একটা শস, একটা গবয়, একটা চমরু, নানা জাতীয় হরিণ। তারা সেই ঝর্ণার জলগুলোতে স্নান করে যখন বিহার করতে থাকে সেই তৃণক্ষেত্রে, তখন তাদেরকে দেখে মনে হয় যেন এরা মরকত মণি দিয়েই বিগঠিত। কোন কোন গিরিরাজের শৃঙ্গ মহানীল মণির, একদম ইন্দ্রনীল মণি। আবার কোন কোন শৃঙ্গ স্ফটিকময়, সাদা ধবধব ধবধব করছে। কেমন লাগে? এই একটা শৃঙ্গ আছে, সেটা নীল, ঘন নীল। আর তারপরে আরেকটা শৃঙ্গ উঠে গেছে, সেইটা একদম স্ফটিক মণির, সাদা। দূরের থেকে দেখলে মনে হয় ওই বুঝি বলরাম। ওই নীল বসন আর স্ফটিক মণির সেই শৃঙ্গটা যেন বলরামের অঙ্গ, সাদা আর নীল বলরামের অঙ্গ। বসনটা নীল, অঙ্গ শ্বেত। আচ্ছা, আবার কখনো মনোহর কনকশিলা, একটা শৃঙ্গ দূরের থেকে দেখা যাচ্ছে যে কনকবর্ণ, বৈদুর্যমণির সব সেখানকার পাথর। আর
তার উপরে দেখুন আরেকটা শৃঙ্গ উঠে গেছে, সেই শৃঙ্গটা একদম নীল। কেমন মনে হচ্ছে? ঠিক যেন গিরিরাজ নারায়ণের অনুকরণ করছে, নারায়ণের শোভা। ওই যে নিচের শৃঙ্গটা না, বৈদুর্যমণির কনককান্তি, যেন মনে হচ্ছে সোনার শৃঙ্গ। ওইটা নারায়ণের পীতাম্বর। আর তার পেছনে যে উঠে গেছে সেই নীল বর্ণের শৃঙ্গটি মণিময়, সেটি যেন নারায়ণের বিগ্রহ, নারায়ণের শোভার অনুকরণ করছেন উনি। আচ্ছা, তার পাশেই তাকিয়ে দেখুন একটা শৃঙ্গ একদম হীরা দিয়ে তৈরি, হীরক মণিময়। যেমন হীরা ঝকঝক করে না, হীরার যে ছটা, একদম শৃঙ্গটা যেন হীরক রচিত, মহাদেবের মতো লাগছে, সাদা ঝলমল করছে। আর তার পাশেই যে শৃঙ্গটা আছে, সেই পাশের শৃঙ্গটা আবার স্বর্ণবর্ণ, যেন সোনা। দেখে মনে হচ্ছে কি যেন হর পার্বতী বসে আছে। আশ্চর্য তো। তাহলে গিরিরাজের শৃঙ্গগুলির দিকে তাকালে কোথাও যেন মনে হয় হর পার্বতীর শোভা, হর গৌরী বসে আছে। কোথায় আপনি গৌরীকে দেখলেন? বলেন ওই যে স্বর্ণবর্ণ শৃঙ্গটা যেন গৌরীর শোভা, আর হীরকমণির যে শৃঙ্গ সেটি যেন মহাদেব। এই দিকে তাকান, বলরামের শোভা, যেন অঙ্গের অনুকরণ করছেন, এই দিকে নারায়ণের। এমন বিচিত্র সব দিব্য শৃঙ্গরাজি বিরাজ করছে। একটা শৃঙ্গের সেই উজ্জ্বল দ্যুতি আরেকটা শৃঙ্গে গিয়ে পড়ছে। আকাশ সেই ছটায় উজ্জ্বল হয়েছে, লাল নীল সবুজ বর্ণের খেলা আকাশে, ওর ছটাটা বিচ্ছুরিত হচ্ছে। আবার কখনো মনে হচ্ছে একটা শৃঙ্গ উঠে গেছে, মরকত মণি, সবুজ কচি কলাপাতার মতো রং, মণি দিয়ে গড়া, যেমন দুর্বাঙ্কুরের রং দুর্বার, সেই শৃঙ্গটা মরকত মণিময়। তার দুই পাশ থেকে সাদা জলধারা ঝর্ণা বইছে। ঠিক কেমন মনে হচ্ছে? যেন রামচন্দ্রের স্কন্ধে ধনুষ শোভা পাচ্ছে। রামচন্দ্রের অঙ্গকান্তি নবদুর্বা দলশ্যাম, এই তো নবদুর্বার মতো শ্যাম, গোবিন্দের মতো শ্যাম নয়। গোবিন্দ তো ইন্দ্র নীলমণি, আর রামচন্দ্রের অঙ্গকান্তি দুর্বা দলের মতো। আর ওই যে জলধারা পড়ছে, মনে হচ্ছে রামচন্দ্রের স্কন্ধে যেন ধনুষ, দুই দিক থেকে জলধারা নামছে বক্রভাবে। কোথায়ও রজতময় শৃঙ্গ, শৃঙ্গটা যেন রূপার, সূর্যের কিরণে ঝকঝক ঝকঝক করছে। আর তার পরের যে শৃঙ্গটা সেটা পদ্মরাগ মণির। তাহলে লাল, তাহলে কেমন শোভা হয়েছে? এই যে নিচে শৃঙ্গটা দেখছেন, এই শৃঙ্গটা রজতময় সাদা। তার উপরে যে শৃঙ্গটা উঠে গেছে, ধাপে ধাপে তো উঠে যায়, সেই শৃঙ্গটা লাল পদ্মরাগ মণির। দূরের থেকে দেখলে মনে হচ্ছে যেন হংসবাহন ব্রহ্মার শোভা। কেন? বলেন ওই যে রজতময় শৃঙ্গটি যেন ব্রহ্মার রাজহংস, আর পদ্মরাগ মণির শৃঙ্গটি যেন ব্রহ্মা। ব্রহ্মার অঙ্গবর্ণ লাল, রক্তবর্ণ, এমন সব দিব্য সুষমা। আর সেই উচ্চ শৃঙ্গের থেকে একটা ঝর্ণা বইছে, সেটা পীত বর্ণের ঝর্ণা, ঝর্ণার জলটা হলুদ। আবার আরেকটা শৃঙ্গের থেকে ঝর্ণা বইছে, সেই ঝর্ণার জলটা লাল। অধিক
ওইদিকে আরেকটা ঝর্ণা বইছে, সেই ঝর্ণার জলটা নীলাভ, তার কিরণে উদ্ভাসিত হয়েছে। কেমন মনে হচ্ছে? যেন ইন্দ্রধনু লম্বমান। বর্ষাকালে যখন বৃষ্টি হয়, আবার সূর্য উঠেছে, ওইদিকে সূর্যের আলো, এইদিকে বৃষ্টি হচ্ছে, মেঘ, তখন আকাশে 7 রঙের ধনু দেখা যায়। আসলে সূর্যের কিরণের মধ্যে 7টা রং আছে না, কিভাবে প্রাকৃতিক কারণে তখন 7টা রং ফুটে ওঠে একদম সারা আকাশ জুড়ে, 7 রং। তাকেই তো বলা হয় ইন্দ্রধনু বা রামধনু। একটা অপূর্ব শোভা হয়, এটা বর্ষার শোভা। ঠিক তেমনি এই যে নানা বর্ণের ঝর্ণাগুলো আর পতিত হচ্ছে ঝরো ঝরো নাদে, মনে হচ্ছে যেন রামধনু তো এইভাবে ওঠে, এরা কিন্তু লম্বমান রামধনুর মতো। ঝর্ণা পড়ছে তো সেগুলো লম্বমান, লম্বা রামধনু। এই রকম দিব্য সুষমা গিরিরাজে কি সুন্দর বর্ণনা দিচ্ছেন। বেশ, কোথায় বৈদুর্যমণির শিখরাগ্র, শিখরটা বৈদুর্যমণির। দূরের থেকে দেখলে মনে হবে কি যেন মেঘ আছে, ফিঙ্গা পক্ষী উঠছে। কবি যে বলছেন ফিঙ্গা পক্ষী কাকে বলে আমরা দেখিনি চোখে, একটা পাখি আছে তার নাম ফিঙ্গা। তো ওই যে বৈদুর্যমণির শৃঙ্গগুলো দূরের থেকে দেখলে মনে হচ্ছে যেন আকাশে ডানা মেলে ফিঙ্গা পক্ষী উঠছে। বেশ, কোথায় গিরিগাত্রে গোবিন্দের মণিময় সিংহাসন আছে। শৃঙ্গের ভিতরেই এমন ভাবে শিলাগুলো করা রয়েছে, মনে হচ্ছে যেন গোবিন্দের সিংহাসন, পট্টশিলা শোভা পাচ্ছে। তেমনি রাস বিলাসের উপযোগী, শৃঙ্গার রসকেলির উপযোগী শ্রীকৃষ্ণের সুখদ মন্দিরের মতো আর গিরি গহ্বর। স্থানে স্থানে বায়ু প্রবাহিত হচ্ছে, বিবিধ পুষ্পের পরাগরাজি নিয়ে আর করছে কি স্থানটাকে আস্তীর্ণ করে দিয়েছে। কোথায় কোথায় মনে হচ্ছে যে লীলাময় শ্রীকৃষ্ণকে সুখ দেওয়ার জন্য বৃক্ষলতাগুলো চান্দোয়ার মতো শোভা পাচ্ছে, নিষ্ঠা শীতল ছায়া। এই প্রকার নানা জাতীয় বৃক্ষ উপরে নিচে, খাঁচে খাঁচে, ধবক, খদির, পলাশ, তেমনি সিংসপা, করঞ্জ, মধুক, পনস, পিয়াল, তাল, বিশ্বে যত বৃক্ষ আছে সব গিরিরাজের নিচে উপরে শোভা পাচ্ছে পতাকার মতো। এই গিরিরাজ গোবর্ধন এত বৃক্ষে বৃক্ষে ঢাকা যে সূর্যের তাপ অবগত হয়, সূর্যের কিরণ, খরতর কিরণ প্রবেশ করতে পারে না ভিতরে, বৃক্ষে বৃক্ষে ঢাকা। সেখানে ব্যাঘ্র আছে, হরিণ আছে, গন্ডার আছে, কিন্তু তাদের মধ্যে কোনো বৈর ভাব নেই, একথা ভাগবতেও আছে। একসঙ্গে ব্যাঘ্র এবং মৃগ বিচরণ করছে, সাপ বেজি একসঙ্গে ঘুরছে, ময়ূর সর্প একসঙ্গে খেলা করছে, বৈর ভাব নেই। পশু পক্ষীগণের মধ্যে স্বাভাবিক তারা বৈর ভাব ত্যাগ করে আর গোবর্ধনের চারিদিকে তারা উল্লাস সহকারে বিচরণ করছে। এই প্রকার গিরিরাজ গোবর্ধনের সুষমা। মহাকবি বলছেন যে এই রকম গিরিরাজ গোবর্ধন ব্রজের মুখ্য পর্বত। আরো আরো পাহাড় আছে,
যেমন মহাদেবের মতোই দ্বিতীয় মহাদেব, যেন দ্বিতীয় মহাদেব বলছেন কেন, মহাদেব তো একজনই, ইনি হচ্ছেন বিষ্ণু স্বরূপ। আর মহাদেবী যেন গিরিরূপে বিরাজ করছেন, তিনি হচ্ছেন নন্দীশ্বর। আর ব্রহ্মার স্বরূপ যেন বর্ষানের বড়সানু, আসলে নাম হচ্ছে বড়সানু। বর্ষানের পাহাড় যেন ব্রহ্মার স্বরূপ, যেন বলা হচ্ছে। আর নন্দীশ্বর শ্রীমন মহাদেবের স্বরূপ যেন, আর ইনি বিষ্ণু। বিষ্ণু কেন বলছেন? সাক্ষাৎ কৃষ্ণই তো বললেন, এগুলো বর্ণনার ভাষা। এই তিন শ্রেষ্ঠ দেবতা যেন ব্রজকে অলঙ্কৃত করে সেবার জন্য বিরাজ করছে। আরো ছোট ছোট পাহাড় আছে, যেমন কাম্যবনের ওই দিকে কত কত পাহাড়, ছোট বড়। পর্বত না থাকলে শোভা হয় কি? এই যে গিরিরাজ গোবর্ধন, আসলে ইনি তো নিত্য সিদ্ধ, কোন প্রকৃতির সৃষ্ট নয়, আমরা বললাম। কিন্তু প্রকট লীলায় ইনি দ্রোণাচলের পুত্র রূপে জন্ম নিয়েছিলেন। গর্গ সংহিতায় গিরিরাজের জন্ম কথাও বর্ণিত হয়েছে। যেমন যমুনা, তিনি তো নিত্যই বৃন্দাবনে প্রবাহিতা, কিন্তু তথাপি আমরা পুরাণে দেখতে পাই যে যমুনা তিনি সূর্যের কন্যা রূপে জন্ম নিলেন। যম আর যমুনা, এই তো সূর্যের পুত্র এবং কন্যা। কালকে যে যম দ্বিতীয়া না, যমুনা দেবী যমের ললাটে ফোঁটা দিয়েছিলেন, তাই যম দ্বিতীয়া বলা হয়। যমুনা স্নানের বিশেষ মাহাত্ম্য। যমের ললাটে যমুনা ফোঁটা দিয়েছিলেন, সেইটাই লোক পরম্পরায় উৎসব চলে আসছে, ভাই ফোঁটা। তো যমুনা তিনি যেমন প্রকট লীলায় সূর্যদেবকে অবলম্বন করে জন্ম নিয়েছেন, তাই তার নাম সূর্যকন্যা। ঠিক সেই প্রকার গিরিরাজ গোবর্ধন তিনি দ্রোণগিরির পুত্র রূপে জন্ম নিলেন। মহামুনি পুলস্ত তিনি ভ্রমণ করতে করতে দ্রোণাচলে গিয়ে উপস্থিত। দ্রোণাচল খুব স্বাগত সৎকার করলেন ঋষিবরকে। যাবার প্রাক্কালে পুলস্ত মুনির খুব ভালো লাগলো গোবর্ধনকে। উনি মনে মনে ভাবছেন, আমি যেখানে সাধনা করি কাশীতে কোনো পাহাড় নেই, এই গোবর্ধনকে যদি সেখানে নিয়ে যেতে পারি তাহলে এর কন্দরায় বসে সাধনা করব। প্রার্থনা করলেন দ্রোণাচলকে, মহারাজ তুমি তোমার পুত্র গোবর্ধনকে দাও, আমি ভারতবর্ষে কাশীতে ওকে নিয়ে যাব, সেখানে পাহাড় নেই। এখন ঋষি প্রার্থনা করছেন, প্রাণাধিক পুত্রকে উনি কি করে দেন? কিন্তু না দিলেও উপায় নেই, অভিশাপ দিয়ে দেবে। তখন সাপ ভয়ে ভীত হয়ে দিলেন। গোবর্ধন বলছে, ঋষিবর যাবো আমি, কিন্তু আপনি আমায় নিয়ে যাবেন কি করে? কি নিয়ে যাব কি করে মানে? তুমি আমার হাতে এসে ওঠো, ওঠো হাতে। ঋষি ভাবছেন যোগ বলে একে নিয়ে চলে যাব। গোবর্ধন বললেন, ঠিক আছে, কিন্তু মাঝপথে যদি কোথায় নামান তাহলে কিন্তু আমি সেখান থেকে আর উঠবো না, সেইখানেই থেকে যাব। যেমন বৈদ্যনাথকে নাকি ঘাড়ে নিয়ে আর রাবণ যাচ্ছিল কোনো সময়, লঙ্কায় নিয়ে যাব। বৈদ্যনাথ বললেন যে সে তো ঠিক কথা, কিন্তু মাঝে যদি কোথায় নামাও তাহলে কিন্তু আমি আর উঠবো না। এমন ভারাক্রান্ত হয়ে গেলেন রাবণ, মাঝপথে নাকি হিসু লাগলো, নামিয়ে দিলেন। কি করবেন? আর উঠলেন না, থেকেই গেলেন বৈদ্যনাথ সেইখানে। রেগে গিয়ে মাথায় আঘাত করলেন,
সেই চিহ্ন নাকি এখনো আছে। তো এখন ঋষি নিয়ে যাচ্ছেন যোগবলে। গোবর্ধন ভারতের উপর দিয়ে, উত্তরপ্রদেশের উপর দিয়ে যাচ্ছে। তখন মনে হলো এই না ব্রজধাম আমার নিত্য নিবাস ভূমি, ব্রজধামের উপর দিয়ে যাচ্ছি। এমন ভাবে উনি ভারটা বাড়িয়ে দিলেন না, এমন ওজন হয়ে গেছে, আসলে এই তো থাকার জায়গা। এটা তো প্রকট লীলার কথা বলা হচ্ছে। ঋষি শ্রান্ত ক্লান্ত গলদঘর্ম হয়ে ভুলে গেলেন যে আমি কি বলেছি, কথা দিয়েছি, রাখলেন নামিয়ে। খানিকক্ষণ বিশ্রাম করে বলছেন চলো এবার ওঠো, এসো। গোবর্ধন হেসে বললেন ভুলে গেলেন, আমি যে বলেছি নামালে আর উঠবো না। ঋষি রেগে গেলেন, কি তুমি আমায় প্রতারণা করলে? অভিশাপ দিচ্ছি আজকের থেকে তুমি তিলে 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 ক্ষয় হয়ে যাবে। এখন গর্গ সংগীতার কথা, সত্য কি মিথ্যা সে আপনারাই জানেন, ঋষি বাণী। সেই থেকে নাকি গিরিরাজ নিত্য তিল 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 করে ভূপ্রতীত হয়ে যাচ্ছে, ক্ষীণ হচ্ছে। ভাগবতের কথা নয়। সেই হরিদাস বর্জ গিরিরাজ গোবর্ধনের আরাধনা দিবস আজ। এক লীলায় কার্যপ্রভু করে 5 সাল। গিরিরাজের মহিমা স্থাপন, দুর্লভ রাধাদি ব্রজ সুন্দরী গণকে এক সঙ্গে দর্শন, 7 দিন 7 রাত্র ইন্দ্রে সর্বলীলা মুকুটমণি রাসলীলার প্রাক্কালে। তাই ইন্দ্রের মধ্যে প্রেরণা দিয়ে ঝড় বৃষ্টি আদি বর্ষণ, 7 দিন 7 রাত্র শ্রীহস্তে ধারণ, বিশ্বে গিরিরাজ গোবর্ধনের উপাসনা প্রচার, এত উদ্দেশ্য নিয়ে। আর আজকেরই শুভ তিথিতে তিনি করলেন গিরিরাজ গোবর্ধনের আরাধনা, গোবর্ধন যাগ স্থাপন। শ্রী শ্রী রাধা গোপীনাথ জিউর কৃপা হলে আগামীকাল আবার এই বিষয়ে আশা আকাঙ্ক্ষা। আজকে আমাদের শ্রী শ্রী ভাগবতী কথা এই বিশ্রাম।